শবে বরাতের করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানতে চাই। পরকীয়ার গুনাহে লিপ্ত ছিলাম, সেখান থেকে ফিরে এসেছি এবং তওবা করেছি, যোগাযোগও বন্ধ রেখেছি। তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিয়ে করব। প্রতিশ্রুতি ভঙ্গের জন্য কি তার কাছে ক্ষমা চাইতে হবে? নির্বাচনের প্রচার করতে গিয়ে প্রার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করছেন। জনদুর্ভোগকারী প্রার্থীকে ভোট দিলে কি গুনাহ হবে? এক স্ত্রীর বিছানায় শুয়ে তার প্রতি মনোযোগ না দিয়ে আরেক স্ত্রীর সাথে মেসেজিং বা খোশগল্প করা কি জায়েজ? আমি একজন পুলিশ। ট্রাফিক আইন বাস্তবায়নে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হয়। আমার দ্বারা কষ্ট পেয়ে কেউ বদদোয়া দিলে এতে আমার কোনো ক্ষতি হবে কিনা? কোনো কারাবন্দির আত্মীয় স্বজন মারা গেলে বন্দীকে প্যারোলে মুক্তি দেওয়ার সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে। জানতে চাই এই বিষয়ে ইসলামী শরিয়া কি বলে। প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত নাকি দল দেখে? আপনার মতামত জানতে চাই। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। শুরুতে আমি দেখতে পাচ্ছি, স্ত্রীর বিছানায় শুয়ে তার প্রতি মনোযোগ না দিয়ে আরেক স্ত্রীর সাথে মেসেজিং বা খোশগল্প করা কি জায়েজ? কারোর যদি একাধিক স্ত্রী থাকেন এবং কোনো স্ত্রীর ঘরে তিনি থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই স্ত্রীর হক এটি। অর্থাৎ তার সাথে খোশগল্প করা বলুন, সময় দেয়া বলুন, এটা পুরোপুরি তার হক। তার বিছানায় শুয়ে বা তার বাসায় থেকে তারই উপস্থিতিতে তার অন্য স্ত্রীর সাথে মেসেজ আদান প্রদান করা বা খোশগল্প করা, এটা অবশ্যই অনুচিত কাজ। এটা যে স্ত্রীর ঘরে আছেন তার অধিকার সুস্পষ্ট লঙ্ঘন করা এবং তার প্রতি যে সদাচরণ করবার কর্তব্য রয়েছে এটি তার বরখেলাফ। কোনো নারীর কাছে, কোনো স্ত্রীর কাছে এটা ভালো লাগার মতো বিষয় নয়। হ্যাঁ, একান্ত প্রয়োজনীয় কোনো মেসেজ আদান প্রদান করার দরকার হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু খোশগল্প বা স্বামী স্ত্রী সুলভ যে মেসেজ আদান প্রদান, সেটা আসলে কোনো স্ত্রীর পাশে থেকে আরেকজনকে করা সুস্পষ্টভাবে তার প্রতি অবিচার। এটা যদি কেউ করে থাকেন তার আল্লাহকে ভয় করা উচিত এবং এই ভুল দ্বিতীয়বার যদি তিনি না করেন সেদিকটা তাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা অনেক সময় আমাদের আশেপাশের আমাদের পরিবারের সদস্যদের হক নষ্ট করে ফেলি। আমরা ভুলেই যাই যে তাদের হক নষ্ট করলেও কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা আছে। আল্লাহ তাআলা একাধিক স্ত্রী বিয়ে করলে সে সমস্ত মানুষদেরকে বলেছেন, সে সমস্ত মানুষদেরকে যারা একাধিক বিয়ে করবে তাদেরকে বলেছেন তারা যেন ইনসাফ করে, তারা যেন সমতা বজায় রাখে। অতএব যার যেদিন পালা বা যার সাথে যেদিন থাকার কথা সেদিন তার হকই আদায় করতে হবে। অন্য সাথে খোশগল্প করা তার সামনে, এটা তার হক নষ্ট করার শামিল। এরপরে প্রশ্ন হলো, আমি একজন পুলিশ। ট্রাফিক আইন বাস্তবায়নে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হয়। আমার দ্বারা কষ্ট পেয়ে কেউ বদদোয়া দিলে এতে আমার কোনো ক্ষতি হবে কিনা? খুবই সুন্দর একটি প্রশ্ন প্রিয় পুলিশ ভাই। ন্যায়সঙ্গতভাবে আপনি যদি আইন প্রয়োগের খাতিরে কোনো কঠোর পদক্ষেপ নেন, কাউকে মামলা দিতে হলো বা কারোর প্রতি কোনো শক্ত পদক্ষেপ নিতে হলো আপনার নিয়ম শৃঙ্খলা এবং আইনের মধ্যে, সেটা করতে গিয়ে আল্লাহর কোনো নিষেধাজ্ঞার ভায়োলেশন করতে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে যিনি আইন লঙ্ঘন করেছেন তার বদদোয়া বা তার মনের কষ্ট আপনার ক্ষতির কোনো কারণ হবে না ইনশাআল্লাহ, এবং এর কারণে আল্লাহর কাছে আপনার কোনো দায় বা দায়িত্ব থাকবে না। তবে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি অন্যায় করে থাকেন, জুলুম করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার বদদোয়া ছাড়াও আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন। আর তার মনের কষ্ট থাকলে সেটার জন্য তো অবশ্যই আপনি আলাদাভাবে সাফার করতে হবে। বাট ন্যায়সঙ্গতভাবে আপনি আপনার দায়িত্ব পালন করতে গিয়ে যদি কারোর রোষানলে পড়েন, তাতে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না এবং আপনার কোনো ক্ষতিও হবে না। এরপরে প্রশ্ন হলো, কোনো কারাবন্দির আত্মীয় স্বজন মারা গেলে বন্দীকে প্যারোলে মুক্তি দেওয়ার সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে। জানতে চাই এই বিষয়ে ইসলামী শরিয়া কি বলে, ইসলামের সোনালী যুগের রীতি কি ছিল। প্রথম কথা হলো যে ইসলামের সোনালী যুগে এভাবে দীর্ঘদিন বন্দী করে রাখার এই পদ্ধতিটাই এত আসলে প্রচলিত ছিল না, এবং শাস্তিস্বরূপ শরীয়ত আসলে আমাদেরকে যত দণ্ড দিয়েছে এর মধ্যে এত বছর অত বছর জেল এরকম কোনো দণ্ডের কথাও নেই। তবে হ্যাঁ, জ্বালা ওয়াতান বলতে একটা শাস্তি রয়েছে ইসলামী দণ্ডবিধিতে, সেটা হলো যে আপনার দেশান্তর করে দেওয়া, লোকালয়ের বাইরে নিয়ে তাকে রাখা শাস্তিস্বরূপ। এটা বর্তমান জেলের সাথে কিছুটা মেলে। আবার এটাও ঠিক যে শরিয়ত যে দণ্ড ফিক্স করে দিয়েছে এর বাইরেও প্রচলিত সমাজ ব্যবস্থাতে বিশেষ কোনো শাস্তি যদি আরোপ করতে চায়, যেগুলো শরিয়ার আরোপিত শাস্তিকে ক্রস করবে না বা ওটার চাইতে আরও বড় কোনো শাস্তি হবে না, এরকম কোনো শাস্তি বিচারিক প্রয়োজনে, শান্তি শৃঙ্খলার প্রয়োজনে আরোপ করা যেতে পারে। এটা শরিয়া ইসলামী দণ্ডবিধিতে অ্যালাউড। সো সেটা ভিন্ন বিষয়। তো যেটা বলছিলাম যে ইসলামের সোনালী যুগের কথা আপনি জানতে চেয়েছেন, সোনালী যুগে এইভাবে মানুষকে কারাবন্দী করে রাখা এবং আত্মীয় স্বজন মারা গেলে তাকে প্যারোলে মুক্তি দিয়ে সেখানে তাকে জানাজায় শরীক হওয়ার সুযোগ দেওয়ার এই অপশনগুলোই আসলে এইভাবে
ছিল না। তবে মোটা দাগে আমাদেরকে মানবিক হওয়ার কথা ইসলাম যেমন বলেছে, একইভাবে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার খাতিরে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে। এই জন্য কোনো বন্দী তিনি বন্দী হলেও তার প্রতি মানবিক আচরণ যেমন করতে হবে, তেমনিভাবে তার মুক্তির বিষয়টিকে রাজনৈতিক বিবেচনা না দেখে বরং নিরাপত্তার জন্য কোনো প্রকার অসুবিধা আছে কিনা সেটি বিবেচনা করা কর্তৃপক্ষের কর্তব্য। তারা যদি সব মিলিয়ে মুনাসিব মনে করেন তাহলে মানবিক দিকটাকে তাদের প্রায়োরিটি দেওয়া উচিত এবং ব্যক্তিগত হিংসা, বিদ্বেষ, শত্রুতা বা রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আমাদের দেশে যে পরিমাণ জুলুম হয়ে থাকে, যে পরিমাণ অবিচার হয়ে থাকে, সে যেন না হয়, সেটা আমাদের কর্তব্য। যারা যেখানে যে পর্যায়ে দায়িত্ব পালন করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকে যার যার দায়িত্বে থেকে কোনো জুলুম করে থাকলে তার জন্য তিনি বিচারের মুখোমুখি হবেন। অতএব এই বিষয়টি আমাদের সবার মাথায় থাকা উচিত। নির্বাচনের প্রচার করতে গিয়ে প্রার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করছেন। জনদুর্ভোগকারী প্রার্থীকে ভোট দিলে কি গুনাহ হবে? নির্বাচনী প্রচারণা করতে গিয়ে প্রার্থীরা কম বেশি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করেন, এর বাইরে কেউ আছেন বলেই মনে করি না। এটা বর্তমান সিস্টেমের ত্রুটি। যে সিস্টেমটাকে আমরা ওহির মতো জ্ঞান করে নিয়েছি আর মনে করেছি এটাই বোধহয় মানবতার সমাধান, সেই সিস্টেমের বহু ত্রুটি আমরা হজম করতে হবে। এ ব্যাপারে আসলে তেমন কিছু করার নেই। কেউ হয়তো কম দুর্ভোগ সৃষ্টি করেন, কেউ হয়তো বেশি করেন, কেউ হয়তো চেষ্টা করেন একটু দুর্ভোগ কমানোর, কারণ হয়তো সেই চেষ্টাটা নাই। আমাদের কর্তব্য হলো আমাদের সাধ্য অনুযায়ী তুলনামূলক মন্দের ভালো বা যারা আছেন এদের মধ্যে তুলনামূলক ভালো যিনি, অপেক্ষাকৃত ভালো যিনি, তাকে নির্বাচন করতে ভোট দেওয়া, এটা আমাদের কর্তব্য। এরপর তিনি যে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন প্রচারণা করতে গিয়ে, সেজন্য দায়ভার ভোটার উপর আসবে না, কারণ ভোটার তাকে এটা করতে বলেননি বা কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে হেল্পও করেননি। কিন্তু তার উচিত জনদুর্ভোগ সৃষ্টি যেন না হয় বা কম হয় সেই চেষ্টা করা এবং সেই পথ বের করা। আমরা এর আগে বলেছি যে প্রার্থীরা চাইলে কিন্তু প্রচারণার ভিন্ন ধারা শুরু করতে পারেন, যেটি হয়তো ভোটারদেরকেও অ্যাট্রাক্ট করবে, আবার একই সাথে মানুষের দুর্ভোগ এর রাস্তা কমবে। আমরা বলেছিলাম যে কোনো কালভার্ট নির্মাণ বা কোনো বাঁধ নির্মাণ, কোনো রাস্তাঘাট মেরামত কিংবা পরিচ্ছন্নতা অভিযান কোনো নেতা যদি তার অনুসারীদেরকে নিয়ে করেন, তাহলে এটা প্রদর্শনের জন্য না করে যদি পুরো আয়োজনটাই হয় যে রাস্তায় যখন আমি করবই গণসংযোগ, তো সেই গণসংযোগটা শুধু গণসংযোগই হলো না, সেখানে কোনো সামাজিক কাজও করলাম, তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি প্রশংসনীয় হতো এবং ভালো কাজ হতো। আমি আশা করব যে আমাদের প্রার্থীরা রাস্তাঘাট দখল করে, মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে, জনদুর্ভোগ সৃষ্টি করে, দূর দূরান্তে মাইক লাগিয়ে মানুষের ঘুম হারাম করে, যত্রতত্র পোস্টার সেটে যার তার ওয়ালে চিকা মেরে তারা নির্বাচনী প্রচার না করে বরং ইতিবাচক এবং ভিন্নধর্মী প্রচারণার রাস্তা তারা যেন শুরু করেন। প্রশ্ন হলো শবে বরাতের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। শবে বরাত যেটাকে আমরা বলছি, হাদিসের ভাষায় মূলত লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত, এ রাতের করণীয় বলতে আল্লাহ তাআলা এ রাতে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং যারা শিরকে লিপ্ত সে সমস্ত মানুষগুলো ছাড়া। অতএব কারো প্রতি শত্রুতা, বিদ্বেষ, হিংসা পোষণ করা কিংবা শিরক থেকে বেঁচে থাকাটা হলো আমাদের কর্তব্য, যাতে করে সাধারণ ক্ষমার আওতায় আমরা পড়তে পারি। এ রাতে সারা রাত জেগে নামাজ পড়ার জন্য স্পেশাল বা বিশেষ কোনো নির্দেশনা, কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তবে এ সম্পর্কিত, এ রাতের ফজিলত সম্পর্কিত আরও বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে, যেগুলো বেশিরভাগই দাঈফ। তবে সাধারণ ক্ষমার ঘোষণা সংক্রান্ত হাদিসটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়। সেজন্য লাইলাতুল বরাত যেটাকে আমরা বলছি, শবে যেটাকে আমরা বলছি, যেটা মূলত মধ্য শাবানের রাত, হাদিসের ভাষ্য অনুযায়ী সে রাতের ফজিলত এতটুকু আছে যেটা সাধারণ ক্ষমার রাত। অতএব ক্ষমা লাভের জন্য চেষ্টা করা প্রশংসনীয়, কিন্তু এর বাইরে মন গড়া অনেক বিষয় আছে যেগুলো এই রাতকে ঘিরে আমাদের সমাজে হয়ে থাকে। হালুয়া রুটি থেকে নিয়ে পটকা বা আতশবাজি করানো, পটকা ফুটানো, আতশবাজি করা, তারপর আলোকসজ্জা করা, অনেক মসজিদ, অনেক দিনই প্রতিষ্ঠান আলোকসজ্জা করা হয়। এগুলো আমাদের কালচারের সাথে মিশে গেছে, যদিও কোরআন হাদিসে এগুলো করার জন্য কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি। এগুলোকে ইবাদত মনে করে আমাদের করা উচিত হবে না, কারণ বিদআতের যে কনসেপ্ট শরীয়তের, সেই কনসেপ্টের আলোকে এগুলো আমরা করতে পারি না, বরং আমরা আল্লাহর কাছে সাধারণ ক্ষমা লাভের জন্য চেষ্টা করতে পারি। জাস্ট এটুকু। প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত নাকি দল দেখে, আপনার মতামত জানতে চাই। এক কথা উত্তর দেওয়া কঠিন এত সংক্ষিপ্ত প্রশ্নের, কারণ মূলত আমরা প্রার্থীর যোগ্যতা, যথার্থতা এগুলো দেখব, পাশাপাশি এই প্রার্থী যে দলকে রিপ্রেজেন্ট করে সেই দল, সে মার্কা, সেটাও আমাদের দেখবার বিষয় আছে। কারণ এই ব্যক্তির সাথে যদি দলের সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে তার দল ভালো করবে না মন্দ করবে,
আমার আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গা থেকে তাদেরকে ভোট দেওয়ার কারণে আমি কোনো প্রকার ধরা খাবো কিনা, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। অতএব সেরকম বিষয় যদি থাকে তাহলে সেটা অবিবেচনা রাখতে হবে। এমনিতে তো মৌলিকভাবে আমরা প্রার্থী দেখে বিবেচনা করে ভোট দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে প্রার্থী যদি মনে হয় যে তাকে ভোট দিলে তিনি জিতবেন না, তারপরেও তিনি যদি যোগ্য হন, আমার কাজ তাকে ভোট দেওয়া, আমার কাজ তাকে জেতানো নয়। সো আমি সর্বোচ্চ ভালো মানুষটাকে খুঁজে বের করে আমি তাকে আমার মতামত দেওয়া, এটা সাক্ষ্য দেওয়ার মতো। সো আমি কারো পক্ষে সাক্ষ্য দিলে সে জিতবে কি না এটা আমার দেখার বিষয় না। বিষয় হলো আমার সত্য সাক্ষ্যটা দেওয়া, যথাযথ সাক্ষ্যটা দেওয়া। এটা ব্যক্তি হোক, দল হোক, উভয় ক্ষেত্রে আমাদের বিবেচনায় থাকা দরকার। এরপরে প্রশ্ন হলো, পরকীয়া আর গুনাহে লিপ্ত ছিলাম, সেখান থেকে ফিরে এসেছি এবং তওবা করেছি, যোগাযোগও বন্ধ রেখেছি। তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিয়ে করব। প্রতিশ্রুতি ভঙ্গের জন্য কি তার কাছে ক্ষমা চাইতে হবে? উত্তর হলো, পরকীয়ায় লিপ্ত থাকা এটা জঘন্য গুনাহ। ইসলামী দণ্ডবিধির সবচেয়ে কঠোর শাস্তি যে গুনাহের জন্য রয়েছে এটি সেই গুনাহ। আল্লাহর কাছে এটি কত বড় জঘন্য সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা অনেক পাপ যেটা দেখি শরিয়া অনেক বেশি জঘন্য পাপ হিসাবে চিহ্নিত করেছে, সেটার হয়তো এরকম জঘন্য দিকটা আমাদের চোখে ধরা পড়ে না, বা আমরা বুঝে উঠতে পারি না যে এটা কেন এত জঘন্য। এটার ভেতরগত অন্তর্নিহিত যে ক্ষতি আমাদের আছে স্পিরিচুয়ালি, যেটা আমাদেরকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে, সেটা হয়তো আমরা অনেক সময় যোগ বিয়োগ মেলাতে পারি না। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তিনি এত সূক্ষ্ম বিষয়গুলো তার ইলমে আছে যে এ ধরনের ইস্যুতে কঠোর শাস্তি আরোপ করার পেছনে নিশ্চয়ই বহু হিকমা আমাদের রয়েছে। এটি আমাদের বহুবিধ ক্ষতির কারণ হয়। সো এ ধরনের গুনাহে যদি কেউ লিপ্ত থেকে থাকেন, তার তওবা করে ফিরে আসা, আল্লাহর কাছে লজ্জিত হওয়া এবং এমন তওবা করা যে এমন জঘন্য অপরাধ করেছি, অতএব আমি তার বিপরীতে আল্লাহর দিকে ওইরকম ধাবিত হয়ে যাব যাতে করে আমার আগেরটা রিকভার হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি আমি সেভাবে পাওয়ার চেষ্টা করবো, সেটি করতে হবে। এখন এই গুনাহ করতে গিয়ে যদি প্রতিশ্রুতি দিয়ে থাকেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করা আপনার জন্য জরুরি না, বরং ভঙ্গ করা জরুরি। কারণ কোনো পাপের প্রতিশ্রুতি দিলে সে পাপ পূরণ করার সুযোগ নেই। অন্যায়ের প্রতিশ্রুতি রক্ষা করা কর্তব্য না, বরং ভঙ্গ করা কর্তব্য, এবং সেই সাথে আল্লাহর কাছে মাফ চাইতে হবে।